আপনারা দেখছেন রিয়াজুল জান্নাত 786 ইউটিউব চ্যানেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুহতারাম হযরত। আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি আমি মিরাজ সফরে যাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী ঘটনা মিরাজ। এর আবিধানিক অর্থ সিঁড়ি, সোপান, ঊর্ধ্বগমন, বাহন, আরোহণ, আরোহণ। অন্য অর্থে ঊর্ধ্বলোকে আরোহণ বা মহামিলন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মুজিজা এবং আল্লাহর কুদরতের মহানিদর্শন। নবীকুলের মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনন্য মর্যাদা আল্লাহ পাক প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ। মিরাজ সফরে আমার নবীজি কোন কোন রাসূল বা নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছিলেন সে সম্পর্কে আলোচিত হচ্ছে। মেহেরবানি করে আপনারা রিয়াজুল জান্নাত 786 এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা যাক যে কোন কোন নবীর সঙ্গে আমার নবীজি দেখা সাক্ষাৎ করেছিলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নবীজি দেখতে পান। প্রত্যেকের সঙ্গে সালাম এবং কুশল মানে ভালো মন্দের বিনিময় হয়েছে। তিনি বাইতুল মামুর সেখানে গেলেন যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আছেন। এটা হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। এটা ফেরেশতা আছেন 70,000 প্রতিদিন এবং প্রস্থান করেন আর তারা দ্বিতীয়বার আসার সুযোগ পান না। অতঃপর সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, যেখানে 4টি নদী দেখলেন, দুটি প্রকাশ্য এবং দুটি অপ্রকাশ্য। অপ্রকাশ্য দুটি নদী জান্নাতের আর প্রকাশ্য নদী দুটি হলো নীল এবং ফরাত। তারপর বাইতুল মামুরে পৌঁছালে এক পেয়ালা শরাব, এক পেয়ালা দুধ ও এক পেয়ালা মধু পেশ করা হলো। তিনি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন। এটাই হচ্ছে স্বভাব সুলভ ইসলাম। বুখারী শরীফ।